মানুষ কয় দিল্লি যাব, আসলে দিল্লি কয়জনে গেছে আর দিল্লি যাইতে কত ঘন্টা জার্নি করতে হয় এটা কিন্তু কারোর জানা নেই। বাদশাহ মোহাম্মদ বিন তুগলক উনি কিন্তু দিল্লি যাওয়ার আগেই কোনো এক তোরণের নিচে তোরণ ভেঙে পড়ে উনি কিন্তু মৃত্যুবরণ করেছে। কাজে দিল্লি অনেক দূর, তো দিল্লি যেতে হলে অনেক কষ্ট, অনেক সময় পেরিয়ে কিন্তু দিল্লি যেতে হয়। তো যারা দিল্লি যাওয়ার চিন্তা করছেন ওনাদের ভোটের মাধ্যমে দিল্লি যেতে হবে। ওনারা যদি ছিল মেরে মফ করে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখিয়ে ওনারা যদি দিল্লি যেতে চায়, সে দিল্লি যাওয়াও হবে না এবং এই ভোটও প্রশ্নবিদ্ধ হবে। এই দেশে রাজনৈতিক সংকট আমি মনে করি না, অর্থনৈতিক সংকট হবে। ইলিশ মাছ সব পানিতে বাঁচে না, আবার ইলিশ মাছ পানির থেকে তুললে সেটা বেশিক্ষণ থাকেও না, আর তাজা মাছ খেলে ভালোও লাগে না। এটা বরফ দিয়ে ফ্রিজিং করলে 2 দিন পরে খেলে এটা অন্যরকম স্বাদ হয়। তো যাই হোক, গণতন্ত্রটাকে ভালোভাবে কাজে লাগিয়ে সুষ্ঠুভাবে মানুষকে ভোট দেওয়ার পরিবেশ করে একটা উৎসবমুখর নির্বাচন দেশে হোক, জনগণের পছন্দের প্রার্থী বেরিয়ে আসুক, মানুষ বিবেচনা করে ব্যক্তিকে ভোট দিবে, এটা নিশ্চিত থাকেন। বুলেট প্রুফ জ্যাকেট পরেছি নিজের ব্যক্তিগত সুরক্ষার জন্য। আমার মা নাই, বাবা নাই, আমার স্ত্রী আছে, একটা ছেলে, 3টা মেয়ে। আমি তাদেরকে বলেছি আমার বাবা আমার জন্য যা রেখে গিয়েছেন আমার জন্য যথেষ্ট, আমার সন্তানের জন্য যথেষ্ট। এই গাজীপুর 3 আসনের সকল স্তরের খেটে খাওয়া মানুষের অধিকার আদায় করতে যে আমাকে যদি বুকে গুলি নিতে হয়, আলহামদুলিল্লাহ আমি গুলি নিব। আমাকে যদি মরেও যেতে হয় আমি মরে যাব। তারপরেও ন্যায় প্রতিষ্ঠার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, মাদক মুক্ত গাজীপুর 3 করার জন্য, মানবিক 3 করার জন্য শেষ দিন পর্যন্ত ইনশাল্লাহ আমি লড়াই করে যাব। আমরা মাঠ পর্যায় থেকে উঠে আসা মানুষ। আমরা যখন ইউনিয়ন পরিষদের নির্বাচন করি আমরা কিন্তু প্রত্যেক ভোটার মা বোনদের কাছে আমরা যেয়েছি। ওখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষই, তাদের সকলের সাথে আমার ব্যক্তিগতভাবে প্রত্যেকের বাড়ি যেয়ে ভোট চাওয়ার কথা বলার সুযোগ হয়েছে। তো সেখান থেকে উপজেলায় আমার খুব একটা কষ্ট করতে হয়নি। তো সব কিছু মিলিয়ে আসলে প্রান্তিক জনগণের কাছে যাওয়া, মা বোনদের কাছে ডোর টু ডোর যে ভোট প্রার্থনা করা, এটা আসলে আমার একটা অভ্যাস হয়ে গেছে। আমি আসলে ভোটারদের কাছে যেতে না পারলে আমার মনের থেকেও আমি তৃপ্তি পাই না। প্রতিকূলতার মধ্য দিয়েও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থাকা সত্ত্বেও তারা আমাকে বারবার নির্বাচিত করেছে। আসলে আমি এই নির্বাচন প্রচারণা আসলে আমাদের খুব সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে। সংসদীয় আসন 3 না শুধু সারা দেশে, একটা লিমিট দেওয়া হয়েছে 2টা থেকে রাত 8টা পর্যন্ত গণসংযোগ করা যাবে। এই সময়টা আসলে একজন সংসদ প্রার্থীর জন্য খুবই সীমিত সময়। আমার এখানে 5,27,000 সামথিং ভোট। তো দিন যাচ্ছে 2-1টা ভোট সংযুক্ত হচ্ছে, যে কারণে অ্যাকুরেট হিসাবটা বলা যাচ্ছে না। এটা নির্বাচনের আগের দিন পর্যন্ত সংযোগ হতে পারে।
আমি 31 দফার একটা ইস্তেহার ঘোষণা করেছি। আমি ইনশাল্লাহ বলেছি যে আমি নির্বাচিত হলে, যেহেতু আমার বাড়িটা দক্ষিণ দিকে, আমি সকল মানুষের সাথে, ভোটারদের সাথে আলোচনা করে মধ্যবর্তী স্থানে আমি একটা থাকার জায়গা করে নিব, যাতে আমার বাড়িতে তাদের যেতে 500 টাকা ভাড়া না লাগে। আমি এখানে একটা জায়গায় থাকবো, একটা ছাপরা ঘর করে। আমি আমার পরিবারের সাথে 2 দিন সময় দেবো, আর বাকি 6 দিন আমি এখানে সময় দেবো, আর একদিন থাকে ওইটা আমি ধর্মীয় কাজে আমি ব্যয় করব। এই চিন্তা ভাবনা নিয়ে আমি আসলে আমার জীবনকে আমি যতদিন বাঁচি জনগণের জন্য উৎসর্গ করব। আমি মানুষকে বুঝিয়ে দিব যে ইচ্ছা থাকলে, আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে এলাকার উন্নয়ন করা যায়, মানুষের মন জয় করা যায়, এবং মানুষের মাঝে মরে যেও বেঁচে থাকা যায়। এটা আমি প্রমাণ করাবো। এখানে মানুষ গেলে যানজট আছে, এখানে ট্রাফিক ব্যবস্থা নাই। এত বড় একটা বাজারের মধ্যে আপনি পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। নারী পুরুষের মধ্যে থেকে প্রায় বেশি আছে, আমাদের মা বোনদের বেশি, পুরুষদের একটু কম। আসলে ওই ব্যবস্থাটা এখন পর্যাপ্ত নাই, গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা নেই। সব কিছু মিলিয়ে একটা মানুষ এখানে অসুস্থ হলে তাকে নিয়ে যেতে হয় মামেসি। তো সেক্ষেত্রে আমাদের গাজীপুর 3 এলাকার মধ্যে যখন গণসংযোগ করি, ওনারা দাবি জানিয়েছে। সেই দাবির প্রেক্ষিতে আমি বলেছি যে আপনাদের ভোটে আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করে, তাহলে গাজীপুর 3 আসনের সর্বস্তরের মানুষের সাথে, সকল শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করে মধ্যবর্তী স্থানে 500 শয্যা বিশিষ্ট আইসিইউ সহ একটা অত্যাধুনিক হাসপাতাল করার আমি প্রতিশ্রুতি দিয়েছি। অনেক ছেলে মেয়েরা বেকার আছে, তারা চাকুরি পায় না। সেক্ষেত্রে আমি একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা করেছি। এই প্রতিশ্রুতি তাদেরকে আমি দিয়েছি। আমি কোনো জটিল থেকে কোনো জটিলতায় যাচ্ছি না। কারণটা হলো যে এই নির্বাচনকে যদি আমি ঠিক পথে শুরু করেছি, সঠিক পথে যদি শেষ করতে না পারি, মাঝখানে যদি ঝামেলা হয়, তো মানুষ ভয় পেয়ে যাবে। মানুষের আস্থা যাতে নষ্ট না হয়, সেক্ষেত্রে আমাকে মারুক, গালি দেখ, বকা দেখ, এগুলো আমি মেনে নিয়েই আমি ইনশাল্লাহ বিজয় পর্যন্ত থাকবো। তো আমি আপনাদের বলি, যারা নির্বাচনে আসছে সকলেই তার যোগ্যতা নিয়ে আসছে। এখানে হেভিওয়েট বলতে আমি যেটা বুঝি, 12 তারিখে কে হেভিওয়েট না, এই জিনিসটা নিশ্চিত করবে এই গাজীপুর সংসদে আসন 3-এর ভোটাররা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, উনিই আসলে প্রকৃতপক্ষে হেভিওয়েট প্রার্থী হবে। সে কারণে আমি শতভাগ নিশ্চিত হয়েই কিন্তু আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছি। তো আমি নিশ্চিত যে 12 তারিখের নির্বাচনটা শতভাগ উৎসবমুখর হবে, এবং জনগণ আমাকে ভোট দিবে, এবং ঘোড়া মার্কা প্রতীক 12 তারিখে অবশ্যই জনগণের ভোটে বিজয়ী হবে।